সাভারের আমিনবাজারে ১৭ বছরের অচলাবস্থা কাটিয়ে আগামী ৭ দিনের মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিভুক্ত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সচল করার নির্দেশ দিয়েছেন ঢাকা ২ সংসদীয় আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কাজের অগ্রগতি কেমন দেখছেন? অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের আমিনবাজারে যে ২০ শয্যা যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের যে অচল অবস্থা আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে ২০ শয্যার যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের যে দেখছেন যে দীর্ঘ ১৭ বছর কোনো কার্যক্রম হয়নি এবং যার ফলে আসলে এই ঢাকা ২ আসনের যে সংসদ সদস্য আমানুল্লাহ আমান তিনি এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজটি সেটি কিন্তু আসলে তিনি নিজেই আসলে করেছেন এবং নির্দেশনা দিয়েছেন আগামী ৭ দিনের মধ্যে কিন্তু যে এই ২০ শয্যা হসপিটালটি কিন্তু উদ্বোধন করা, যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই এই হসপিটালের যে কার্যক্রম এবং যেহেতু এই হসপিটালের যে কার্যক্রম সেটা কিন্তু অচল অবস্থা থাকায় আসলে যে চিকিৎসা আমিনবাজারের মানুষ যে বঞ্চিত, আশেপাশে যে ৩টি ইউনিয়ন ভাকুতা, আমিনবাজার, কাউন্দিয়া, এই এলাকার যে 3টি এলাকার মানুষ কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং ভালো কোনো হাসপাতাল না থাকায় আসলে এখানকার অচল অবস্থা রয়েছে এবং বছরের পর বছর কিন্তু এভাবেই তালা থাকার কারণে আজকে কিন্তু যে আমিনবাজারের যে এই এলাকা যে সংসদীয় আসনের যে এমপি তিনি এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তিনি এসেই কিন্তু উদ্বোধন করেছেন এবং তিনি নির্দেশ দেন এবং ৭ দিনের মধ্যেই কিন্তু এই হসপিটালটি চালু করার নির্দেশনা দেন এবং ঢাকা জেলার যে সিভিল সার্জন তিনি তার সাথে আসলে কথা বলেছেন এবং সচিবের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই হসপিটালের যেহেতু বেড রয়েছে এবং আনুষ্ঠানিক সব কিছুই রয়েছে, শুধু লোকবলের অভাবে কিন্তু আসলে চিকিৎসা কার্যক্রম করতে পারছেন না এবং এখানকার যে দায়িত্বরত যারা রয়েছেন, দায়িত্বরত ডাক্তার এবং নার্স সিস্টার না থাকার কারণে আসলে এই হসপিটালটি আসলে চালু করতে পারেনি, যার ফলে এখন যেহেতু এই হসপিটালের যে কার্যক্রম সেটি আসলে পুরোদমে কাজ করার জন্য যে নির্দেশনা সেই নির্দেশনাটি তিনি দিয়েছেন। একই সঙ্গে এই হসপিটালের যে সাভার উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেইটার আদলে কিন্তু এটা করার জন্য কিন্তু সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সাভারের আমিনবাজারের ২০ শয্যা হাসপাতালের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। অঙ্কুর। নাজমুল, আপনাকে ধন্যবাদ।